বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি গণিতের পরিমিতি অধ্যায়, অর্থাৎ 16 অধ্যায়। এই 16 অধ্যায়ের প্রথম পর্ব আমরা শুরু করব। তো একটা জিনিস দেখো, এই যে 16 অধ্যায়ের চ্যাপ্টার আবার 4টি আছে, 16.1, 2, 3 এবং 16.4। পরিমিতির অঙ্কগুলো অর্থাৎ পাঠ্যবের যে অঙ্কগুলো আছে এইগুলো যদি ভালো করে তোমরা করো তাহলে কিন্তু সৃজনশীলের জন্য খুব একটা প্র্যাকটিস করার প্রয়োজন হয় না, কেননা এখানে অধ্যায়ের অঙ্কগুলো সম্পূর্ণ করলেই তোমরা সৃজনশীলের সমাধানটা করতে পারবে। তো দেখো 16.1 দিয়ে আমরা প্রথম পর্বতে শুরু করি। 16.1, তো দেখো এই যে পাঠ্য বই, তোমরা একটু বইটা সামনে রেখো, কেননা আমি তো প্রশ্ন উঠাচ্ছি না, তোমরা বইয়ের সাথে মেলায় নিও। দেখো 1 নম্বর যে অঙ্কটি, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার দেওয়া আছে। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 25 মিটার। এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো তার আগে তোমরা একটা জিনিস দেখো, এই যে 16.1 এর জন্য আমরা এখানে যে অঙ্কগুলো শুরু করছি সেটা 16.1 দিয়ে শুরু করব। তো দেখো 16.1 এর জন্য আমাদের এখানে যে 6টি সূত্র এখানে আছে, মোটামুটি এই 6টি সূত্রগুলো জানলেই তোমরা 16.1টা কমপ্লিট করতে পারবে। তো দেখো আমি প্রথমে যে সূত্রটি দিয়েছি পিথাগোরাসের সূত্রটা তোমরা অলরেডি জানো যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো দেখো পিথাগোরাসের এই সূত্রটি কিন্তু শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য, সমকোণী ত্রিভুজের জন্যই কিন্তু প্রযোজ্য। তারপরে এখানে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, এমন একটা ত্রিভুজ হবে যে সেই ত্রিভুজের দুইটা বাহু সমান হতে হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটি b/4 √4a² - b²। এখানে কিন্তু একটা জিনিস মনে রেখো যে বি কি এবং এ কি। বি হলো ভূমি, যে সমদ্বিবাহু ত্রিভুজটা থাকবে সেই ত্রিভুজের ভূমি হলো বি, এখানে বোঝানো হয়েছে। এবং এই যে এ, এটা হলো সেই সমদ্বিবাহু, অর্থাৎ দুইটা বাহু যে সমান, সেই সমান সমান বাহুটার দৈর্ঘ্য এ ধরা হয়েছে। যদি এখানে আমি উল্লেখ করি, কিন্তু এটা আমরা যখন অঙ্ক শুরু করব তখন এটা আমরা বুঝবো। তো এটা মনে রেখো যে এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং বিটা হলো ভূমি। এরপরে আছে দেখো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের 3টা বাহুই সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4a²। এ বলতে এখানে যে ত্রিভুজটা আছে, সমবাহু যে ত্রিভুজটা, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই হলো এ। এরপর দেখো বিষমবাহু ত্রিভুজ। আসলে বিষমবাহু ত্রিভুজটা তোমরা জানো যে বিষমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের 3 বাহু 3 রকম। তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে √s, s - a, s - b, s - c, এসটা এখানে কিন্তু অর্ধ পরিসীমা বোঝায়। এই এস এর মানটা আমরা আগে বের করে আনবো অথবা দেওয়া থাকতে পারে। এখানে এস হলো অর্ধ পরিসীমা। তারপরে এখানে দেখো আরেকটা ত্রিভুজের ছবি এখানে দেওয়া হয়েছে। যদি কোনো ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং সেই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে থিটা বা চাইতে পারে, তখন সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলটি হবে ½ ab sin θ। এরপরে দেখো পরিসীমা, আমরা জানি পরিসীমা মানে 2s, আর পরিসীমা মানে সেই বাহুগুলোর ত্রিভুজের বাহুগুলোর যোগফল। তো দেখো আমরা এখানে 16.1 এর 1 নম্বর অঙ্কটি শুরু করব। পাঠ্য বইটা তোমরা সামনে রেখো। 1 নম্বর যে প্রশ্নটি সেটা হলো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। তো আমরা 1 নম্বর অঙ্কটি করছি। দেখো একটা সমকোণী ত্রিভুজ মনে করো এইভাবে দেওয়া আছে, একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমি নাম দিলাম ABC। এই ত্রিভুজের একটা বাহু অর্থাৎ অতিভুজ দেওয়া আছে কত, 25 মিটার। এবার দেখো এখানে সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 3/4 অংশ। তার মানে একটি বাহু আমি যদি এইটা ধরে নিই x, তাহলে অপরটি হবে 3x/4। হ্যাঁ, তুমি যদি এটাকে x ধরো তাহলে এটা দেবা 3x/4। এখন এখানে দেখো আমরা সরাসরি 1 নম্বর সূত্রটি, যেহেতু এখানে আমাদের এই বাহু দুইটার দৈর্ঘ্যই কিন্তু মূলত চাচ্ছে, তাহলে কিন্তু দেখো এখানে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করলেই কিন্তু হবে। পিথাগোরাসের সূত্রটি কি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে তুমি এখানে লিখো যে ত্রিভুজ
এই যে ABCA এই ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু এটা 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কিন্তু বের করব এক্স এর মান। এসি স্কোয়ার মানে কত? এসি মানে হলো 25 তার স্কোয়ার, আর এবির মান দেখো দেওয়া আছে 3x/4 তার স্কোয়ার, আর বিসির মানটা দেওয়া আছে কত? এক্স তার স্কোয়ার। তো এখান থেকে আমরা কিন্তু এক্স এর মান বের করব। দেখো 25কে স্কোয়ার করলে কিন্তু 625 হয়, 25কে স্কোয়ার করলে 625 হবে। এরপরে দেখো এটা যদি আমরা স্কোয়ারটা এখানে দিয়ে দিই তাহলে 9x স্কোয়ার, আর এখানে 16 থাকবে এক্স স্কোয়ার। দেখো এখানে 625 থাকলো। এখন তুমি এই অংশটা লসাগু করো 16, তাহলে 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার। এখন একটু লক্ষ্য করো এই 16টা কিন্তু এর সাথে গুণ হবে, অর্থাৎ 625 গুণ 16, আর এটা যোগ করলে হবে 25x স্কোয়ার। আমাদের কিন্তু এক্স এর মান বের করতে হবে, তাহলে 25x স্কোয়ারটা আগে লিখি, আর এই যে 625 গুণ 16 এইভাবে রাখলাম। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু দেখো 625 গুণ 16 ভাগ 25। একটু লক্ষ্য করো এই 25 দিয়ে যদি এর কাটি তাহলে 25 হবে। তাহলে এক্স স্কোয়ার আমরা পেলাম 25 গুণ 16, তাহলে এক্স ইকুয়াল টু রুট ওভার 25 গুণ 16। তাহলে দেখো এই রুটটা যদি আমরা 25 এবং 16কে চিন্তা করি তাহলে কিন্তু হবে 5 এবং 4, অর্থাৎ 20 হলো 20 মিটার। তাহলে এই যে এক্স এর মানটা যেহেতু আমরা ভূমি ধরে নিয়েছি, ভূমিটা যেহেতু ধরে নিয়েছি এক্স এবং সেই এক্স এর মান হলো 20, এরপর আমরা এখান থেকে লম্ব বের করব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভূমি এক্স ইকুয়াল টু কত পেলাম আমরা? 20 মিটার। তাহলে লম্ব হবে দেখো লম্ব এবি সমান সমান আমরা ধরেছি কিন্তু 3x/4, তাহলে 3 গুণ এক্স এর মান 20 আর নিচে 4, তাহলে এখানে কাটলে 5 হয়, 3 5 15। তাহলে দেখো আমরা ভূমি পেলাম 20 এবং লম্ব এবি পেলাম 15। তবে এখানে কিন্তু বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। বাহু দুটির দৈর্ঘ্য বলতে কিন্তু ভূমি এবং লম্ব এই দুইটার মান এখানে চাচ্ছে। তাহলে জাস্ট আমাদের উত্তর হবে 20 মিটার এবং 15 মিটার, এইটাই কিন্তু এখানে অ্যান্সার। তো 1 নম্বরটাও হয়ে গেল। এরপরে আমরা 2 নম্বর অঙ্কে আসব। তো দেখো 2 নম্বর অঙ্কটি কি করতে হবে? 2 নম্বর অঙ্কটি দেখো এখানে বলা হয়েছে যে 20 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নেমে আসবে? তাহলে কত দূর সরালে? তাহলে একটু প্র্যাকটিক্যালি আমরা একটু চিন্তা করি। দেখো মনে করো এইটা একটা দেওয়াল, এই মইটা দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। তাহলে মইটা যদি 20 মিটার হয়, দেওয়ালও এখানে 20 মিটার। এখন এই মইটার গোড়া থেকে আমরা এটা কত দূর সরাইলে, খেয়াল করো এইভাবে দেওয়া আছে, দেওয়াল মইটি কত দূর সরাইলে মানে এখান থেকে ভূমি থেকে কত দূর সরাইলে এই দেওয়ালের উপর থেকে মইটি 4 মিটার নেমে আসবে, অর্থাৎ এটা 4 মিটার দেওয়া আছে, আর এটা কত দূর সরাইলে, তার মানে এই ভূমিটা চাচ্ছে। তো দেখো একটু চিত্রটা যদি দেখো তাহলে আরো ক্লিয়ার হবে। এই হলো দেওয়াল, আমরা মইটা অলরেডি সরিয়ে ফেললাম, এই হলো মইটা ছিল কিন্তু 20 মিটার। তো এই মইটা কিন্তু এই দেওয়ালের সাথেই ছিল। এখন মইয়ের গোড়া থেকে আমরা এই যে দূরে সরালাম, তাহলে এই দূরত্বটা কত দূর সরাইলে এই মইটা এখানে ছিল 4 মিটার নেমে আসবে। তো দেখো মইটা যখন দেওয়ালের সাথে ছিল তখন কিন্তু এটা 20 মিটার ছিল, এখন এই 4 মিটার নেমে আসলে এটা হবে 16 মিটার। তো দেখো এখানে যদি আমরা পিথাগোরাসের সূত্র অর্থাৎ ত্রিভুজ চিন্তা করার, সমকোণী ত্রিভুজ, তাহলে কিন্তু এটা এ বি এটা সি যদি তুমি চিন্তা করো তাহলে এখানেও পিথাগোরাসের এই সূত্রটি অ্যাপ্লাই করলে হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। তার মানে এখানে তুমি এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এইভাবে ক্যালকুলেশন করে দিলে কিন্তু বিসির মানটা পেয়ে যাচ্ছে। দেখো এসি মানে কত দেওয়া আছে? 20 তার স্কয়ার, আর এবির মান কত? 16 স্কয়ার, আর এখানে আমাদের দরকার কিন্তু বিসির মান। তো দেখো এই যে বিসি স্কয়ার আমি আগে লিখলাম, তারপরে লিখবো 20 স্কয়ার 16 স্কয়ার, একবার এখানে আমরা ক্যালকুলেশন করলাম। বিসি মানে হলো দেখো
আর রুট ওভার যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে দেখো 20 স্কোয়ার আর এই যে 16 স্কোয়ার, এইটা ক্যালকুলেট করে দিলে কিন্তু এখানে মানটা পেয়ে যাব আমরা। তো দেখো এই যে 20 স্কোয়ার 400 হয়, আর 16কে যদি স্কোয়ার করা হয় তাহলে 144। আরেকবার একটু করি, 20 স্কোয়ার 400 মাইনাস 16কে যদি স্কোয়ার করি তাহলে একবারে টোটালে এটা 144 হয়, সেটাকে রুট করলে হবে এখানে 12 মিটার। তাহলে আশা করা যায় 2 নম্বরটা বুঝতে পেরেছো। দেখো এখানে কত দূর সরালে, তাহলে তুমি এখানে লিখো যে 12 মিটার সরালে 4 মিটার নেমে আসবে, এই উপর থেকে এটা 4 মিটার নেমে আসবে যদি তুমি এখান থেকে এটা 12 মিটার সরাও। তো আশা করা যায় 2 নম্বর বুঝতে পেরেছো। এরপরে দেখো 3 নম্বর যে অঙ্কটি আছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহু দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো 3 নম্বরটা আমরা আসবো সমদ্বিবাহু ত্রিভুজের এই ক্ষেত্রফলের এই সূত্রটি লাগবে এখানে। তো একটু লক্ষ্য করো, এখানে 3 নম্বর অঙ্কটা আমরা শুরু করি। 3 নম্বর যে অঙ্কটি, একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে আর সমান সমান বাহুর দৈর্ঘ্যটা এখানে বলছে। দেখো সমদ্বিবাহু এরকম একটা ত্রিভুজ চিন্তা করো, সমদ্বিবাহু তার মানে কি দুইটা বাহু, এই দুইটা বাহু কিন্তু সমান। এই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে কত? 16 মিটার। আচ্ছা, পরিসীমা মানে এটা মনে রেখো যে ত্রিভুজের 3 বাহুর যোগফল মানেই কিন্তু পরিসীমা। তো পরিসীমা 16 মিটার দেওয়া আছে আর সমান সমান বাহুর দৈর্ঘ্যটা ভূমির 5/6 অংশ। তা আসলে এই ভূমিটা যে কত সেটা কিন্তু আমরা জানি না, তাহলে আমরা এই ধরে নিই এখানে যে ভূমিটা হলো বি, এই ভূমির দৈর্ঘ্যটা আমরা বি ধরে নিই। দেখো তাহলে সূত্রের সাথে সুবিধা হবে যে আমরা এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করি আসলে কিন্তু বিটা এখানে ভূমি ধরা হয়। তাহলে এখানে তুমি লিখো যে ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, সমদ্বিবাহু ত্রিভুজের এই ভূমিটা বিসি সমান তুমি বি ধরে নাও। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বলতে এই দুইটা বাহু, এই সমান সমান বাহুর দৈর্ঘ্য কিন্তু এ ধরো, সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা দিব এ সমান। দেখো এখানে বলা হয়েছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, তার মানে 5/6 কিন্তু কার? ভূমির, তাহলে 5b/6। এরপরে দেখো এই তথ্যগুলো আমরা এখানে পেয়েছি আর পরিসীমাটা দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে আমরা এটা লিখতে পারি যে প্রশ্ন মতে দেখো পরিসীমা দেওয়া আছে আর বাহুগুলোর যোগফল মানেই পরিসীমা, বাহুগুলোর যোগফল মানে পরিসীমা। তাহলে এখানে এর মান 5b/6, আবার এখানেও কিন্তু এর মান 5b/6। তো দেখো আমরা একটা জিনিস জানি যে ত্রিভুজের 3 বাহুর যোগফল মানেই কিন্তু পরিসীমা। তাহলে এবি মানে কত? দেখো এবি মানে কিন্তু সমান বাহু, এইটা আর এটা কিন্তু সমান, তাহলে 5b/6 এখানেও আমরা লিখবো 5b/6 আর বিসি আমরা এখানে ধরেছি বি এই। তো এখন এটা লসাগু করো, তাহলে বি আর এটা থাকবে কিন্তু 5b এখানে কিন্তু বি 6 হবে এখানে লসাগু, এখানে একটু মিস্টেক হয়েছে, 6 হবে লসাগু, তাহলে এখানে কিন্তু 6b হবে সরাসরি 80 এখানে, তাহলে 16 থাকবে। এখন এইটা কত হচ্ছে দেখো 5 আর 5 10 আর এই 6 16b আর এই 6টা এর সাথে গুণ করলে এই থাকবে। এখন দেখো এই 16 কাটলে কিন্তু বির মান তুমি পেয়ে গেছো 6, যেহেতু এটা মিটার দেওয়া আছে তাহলে এখানে 6 মিটার দাও। তো এই যে বির মানটা আমরা 6 মিটার পেয়েছি, এটা কিন্তু এই ত্রিভুজের ভূমি পেলাম। তো আমরা ত্রিভুজের ভূমি পেয়েছি, এখানে কিন্তু তোমার মানটা চাচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো দেখো আমি একটু উপরের দিকে মুছি, তাহলে আমরা এখানে ভূমি পেয়েছি, ভূমি বির মানটা পেয়েছি 6 মিটার। এরপরে দেখো সমান সমান বাহুর দৈর্ঘ্য, যেটা সমান সমান বাহুর দৈর্ঘ্য a = 5b/6 এখানে ছিল, তাহলে এইখানে বির মানটা তুমি বসিয়ে দাও 6, তাহলে দেখো 6 কাটবে
আমরা পাচ্ছি 5 মিটার। তাহলে দেখো আমরা ভূমির মানটা পেয়েছি এবং সমান সমান বাহুর দৈর্ঘ্যটা পেয়েছি। তাহলে এখন ক্ষেত্রফলের মানটা যখন বের করতে হবে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করলে হচ্ছে। তাহলে এখন লিখো অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সূত্রটি আগে লিখি b/4√4a² মাইনাস b²। তো এখন এখানে মানটা বসাই দিই, বির মান কত 6 আর 4 থাকবে এখানে। দেখো 4 এর মানটা কত পেয়েছি আমরা 5 তার স্কোয়ার, বির মান 6²। তো দেখো 6/4 এই যে এখানে 25 গুণ 4, 4 25 কত 100 মাইনাস 6² মানে কত 36। এই নিচেই মসি। তাহলে এখানে দেখো 6/4 আর এইটা যদি আমরা 100 থেকে 36 বাদ দিই তাহলে হবে 64কে রুট করলে কিন্তু হবে এখানে 8। তাহলে এটা কাটলে কিন্তু 4 দুগুণে 8, 6 দুগুণে 12, তাহলে 12 মিটার স্কোয়ার। কারণ এখানে বর্গ মিটার আসবে যেহেতু বাহুগুলো দৈর্ঘ্য মিটার দেওয়া আছে। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা পেয়েছি। এরপরে আসি 4 নম্বর যে অঙ্কটি, একটু লক্ষ্য করো। আমরা 3 নম্বর সম্পূর্ণ করলাম। এরপরে 4 নম্বর যে অঙ্কটি দেখো, একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা বাহু দেওয়া আছে 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার। তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার এবং পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার অর্থাৎ 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দুইটা বাহু দেওয়া আছে 25 সেন্টিমিটার, আরেকটা পেয়েছি 27 সেন্টিমিটার, কিন্তু ত্রিভুজের আমরা জানি তিনটা বাহু, তাহলে নিশ্চয় আরেকটা বাহুর মানটা বের করতে হবে, তারপরে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো দেখো দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 25, 27 এবং তৃতীয় যে বাহুটা আমরা বের করব সেটা যদি ভিন্ন হয় তাহলে আমরা বুঝবো যে এটা বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজ হইলেই আমরা সূত্রটা দেব এটা, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যে √s(a) ইন্টু s-b ইন্টু s-c। তো আমরা করছি কত নম্বর 4 নম্বর। তাহলে আমরা ধরে নিই যে দুইটা বাহু দেওয়া আছে, আমরা একটা বাহু জানি যে 25 এটা সেন্টিমিটারে দেওয়া আছে, হ্যাঁ সেন্টিমিটারে আছে। আরেকটা বাহু দেখো দেওয়া আছে কত 27 সেন্টিমিটার, আরেকটা বাহু সি সেটা আমরা কিন্তু জানি না। তবে এখানে কিন্তু পরিসীমা দেওয়া আছে, পরিসীমার যে সূত্রটা আমরা জানলাম, পরিসীমা কি 2s। দেখো পরিসীমা কিন্তু 2s, এই যে এখানে নিচে আমরা লিখেছি 2s মানে কিন্তু ওই তিনটা বাহুর যোগফল। তো এই পরিসীমা যেহেতু দেওয়া আছে কত 84, এই মানটা দেওয়া আছে। এখন 2s তার মানে কিন্তু এই যে 2s এখানে কিন্তু দেখো s এর মানটা আমরা আগে বের করি। এই s এর মানটা যদি তুমি এখান থেকে বের করতে চাও তাহলে দেখো 84কে 2 ভাগ করো, পেলে কত 42 সেন্টিমিটার। তো এখানে আমরা কিন্তু s এর মানটা বের করলাম, কেননা s এর মানটাও কিন্তু আমাদের সূত্রে ক্ষেত্রফল বের করতে গেলে লাগবে। তো এরপরে আমরা এই তৃতীয় যে বাহু সেটা বের করব। দেখো 2s মানেই কিন্তু আমরা পেলাম কত 84। এখন 2s মানে আবার কি, এখানে লিখছি দেখো a প্লাস b প্লাস c, তাহলে a প্লাস b প্লাস c ইকুয়াল কত 84। এখন দেখো এর মানটা কত আমরা জানি 25, বির মানটা কত জানি 27, সির মানটা আমরা বের করব। তো এই 25 27টাকে এই পাশে পাঠাই দাও, তাহলে সি ইকুয়াল টু দেখো 84 মাইনাস 27 মাইনাস 25, এইটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে কত হবে 32 সেন্টিমিটার হবে। 84 থেকে এই দুটা মাইনাস করে দাও তাহলে 32। তো এবার একটু লক্ষ্য করে দেখো কিন্তু এখানে যে ত্রিভুজের তিনটা বাহু এর মানটা পেয়েছি, বির মানটা আমরা, এটা তো আমাদের বইতে দেওয়াই আছে, পাঠ্য বইতে দেওয়া আছে 25 27, আরেকটা বাহু পেলাম কত 32। তাহলে নিশ্চয় তুমি এখানে বুঝতে পারছো যে এখানে ত্রিভুজের তিন বাহু তিন রকম, তাহলে এটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের এখন এখানে তুমি ক্ষেত্রফলটা লিখে দাও যে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে দেখো √, আমরা লিখব কি s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তো দেখো s এর মানটাও কিন্তু আমরা অলরেডি জানছি 42, তাহলে এখানে লিখো 42। এরপরে দেখো 42 মাইনাস a, মানে কত 25, তাহলে 42 মাইনাস 25। এরপরে আসবে দেখো 42 মাইনাস b মানে কত 27। তারপরে দেখো আছে কত 42 মাইনাস c মানে কত, এই যে আমরা পেলাম 32।
এইটা। তো যাই হোক, এখন আমরা এই রুটটা রাখবো এই 42। দেখো 42-এর পরে কিন্তু ইন্টু 42-এর সাথে 25 মাইনাস করো, 42-এর সাথে 27 মাইনাস করো, যা হয় 42-এর সাথে 27 মাইনাস করে যা হয় সেটা রাখো, 42 থেকে 32 মাইনাস করে যা হয় সেটা রাখো। তো যাই হোক, এটা বিয়োগ করলে কত হবে দেখো, আর 17 হবে। আর এটা বিয়োগ করলে হবে কত, 7 5 7 5 12 3 15 হচ্ছে, আর এটা বিয়োগ করলে কত হচ্ছে 10 আছে। তো যাই হোক, এইগুলো গুণ করে রুট করে দাও, যেটা হবে সেটাই কিন্তু এখানে উত্তর। তারপরেও আমি এখানে উত্তরটা একটু হিসাব করে দেখি কত হয়। কত, 42 গুণ 17 গুণ 15 গুণ 10 যা হয় সেটাকে আমরা রুট করে দিলাম, তাহলে 327.26 হবে। তো এখানে আমরা উত্তর পাচ্ছি 327.26। যেহেতু এটা সেন্টিমিটার, তাহলে অবশ্যই সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার, এটা উত্তর পেলাম আমরা। তো এখন আমরা 5 নম্বর অঙ্কে চলে আসবো। দেখো, তো পরিমিতির এই অঙ্কগুলো কিন্তু একেবারে সহজ অঙ্ক এবং মজার অঙ্ক। এগুলো তোমরা প্র্যাকটিস করো, তাহলে সৃজনশীল ইজি হয়ে যাবে এখানকার। তো এবার দেখো, এখানে 5 নম্বর যে অঙ্কটি আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার যদি বাড়ানো হয়, তাহলে এর ক্ষেত্রফলও বেড়ে যাবে 6√3। তো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো একটা জিনিস চিন্তা করো, আমরা এখন কত পড়ছি, 5 নম্বর। তো একটা জিনিস দেখো, যে একটা সমবাহু ত্রিভুজ, এরকম একটা সমবাহু ত্রিভুজ চিন্তা করো, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ আমি ধরে নিলাম। এখন দেখো, এই বাহু যদি সব বাহুগুলোর দৈর্ঘ্য যদি 2 মিটার করে এখানে বাড়ানো হয়, তার মানে দেখো এখানে 2 মিটার করে বাড়ালে কিন্তু চিত্রটা এরকম আসবে। 2 মিটার করে যখন বাড়াবো, দেখো এভাবে যদি 2 মিটার করে বাড়ানো হয়, তাহলে কিন্তু এই বাহুগুলোর দৈর্ঘ্য এখন হবে a+2, এই বাহুটার দৈর্ঘ্য হবে a+2, এই বাহুর দৈর্ঘ্য হবে কিন্তু a+2, কারণ 2 মিটার করে বাড়ালে এর দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে এবং সেটা হবে a+2। এখন দেখো, সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি কি, √3/4a²। এখন তুমি যদি মনে করো যে এই ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা কিন্তু √3/4a²। এখন যদি মনে করি এই বড় যে ত্রিভুজটা, এর ক্ষেত্রফল কি, √3/4a+2 তার স্কোয়ার। কারণ কি, √3/4a², a স্কোয়ার মানে কি, ওই ত্রিভুজের বাহু তার স্কোয়ার। তাহলে এর ক্ষেত্রে এই বাহুর দৈর্ঘ্য যেহেতু a, তাই a²। এখন এই বড় ত্রিভুজটা চিন্তা যদি করি, তাহলে a+2 হোল স্কোয়ার। এখন তুমি কিন্তু এই যে ক্ষেত্রফলটা বাড়াই দিয়েছো 6√3, তাহলে এখানে প্রশ্ন মতে সিস্টেমটা কেমন আসবে একটু লক্ষ্য করো। প্রশ্ন মতে হিসাবটা হবে, যে ত্রিভুজটা বড় হয়েছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু √3/4a+2 তার স্কোয়ার, আর ছোট যে ত্রিভুজটা ছিল তার ক্ষেত্রফল হলো √3/4a²। আসলে কি, ছোট যে ত্রিভুজটা ছিল তার ক্ষেত্রফল 6√3/4a², আর এই যে ক্ষেত্রফলটা বাড়ানো হয়েছে সেটা কিন্তু 6√3। তার মানে 6√3 যদি ওর সাথে যোগ করা হয়, অর্থাৎ এই যে বাড়ানো হয়, তাহলে সেই বড়টার ক্ষেত্রফলের সমান হবে। আরেকবার বলি, এখানে ছোট যে ত্রিভুজটা আছে এর ক্ষেত্রফল √3/4a², √3/4a²। এবার 2 মিটার করে বাড়ানোর ফলে এর ক্ষেত্রফলও কিন্তু বেড়ে গেছে, 6√3 বেড়ে গেছে। তাহলে সেই ছোট ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস বাড়ন্ত যে ক্ষেত্রফল, সেটার যদি যোগ করি, তাহলে আমরা বড় অর্থাৎ টোটালটার ক্ষেত্রফলের সমান পাবো। ব্যাস, এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এখানে এর মানটা বের করবো। অর্থাৎ পূর্বের যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এখানে চাচ্ছে, তার মানে এই এর মানটা আমরা এখানে বের করব। তো দেখো, এখন কিন্তু এটা সহজ হবে। তারও এখানে একটু তোমরা লিখে নিও যে, ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এটা ক্যালকুলেশন, এটা একটু উপরে লিখে নিলে এনাফ। তো এখন দেখো, এটা আমরা কিভাবে করব, √3/4a+2 হোল স্কোয়ার মানে কি, এটা আমরা সূত্র জানি, a² + a² + 2ab + b²। তো এখানে এটা আসবে,
আর এটা যদি তুমি এখানে লসাগু করো তাহলে দেখো 4 লসাগু হবে √3 এ স্কয়ার প্লাস কত 24 √3। তো দেখো √3/4 এখানে এ স্কয়ার প্লাস 4a প্লাস 4 আর এখান থেকে দেখো √3 যদি কমন নিই তাহলে কিন্তু আসবে এ স্কয়ার প্লাস এটা। এখন দেখো √3/4 এখানেও √3/4 আছে, উভয় পাশে থেকে কিন্তু √3/4 কাটবে, তাহলে থাকবে কি a স্কয়ার প্লাস 4a প্লাস 4 ইকুয়াল টু এখানে থাকছে দেখো a স্কয়ার প্লাস 24 a স্কয়ার বাদ যাবে তাহলে এখানে আসবে 4a আর এই পাশে দেখো 24 আছে, এই 4টা এই পাশে যদি আমরা নিয়ে আসি তাহলে এখানে 20 হবে, অর্থাৎ এর মানটা আমরা পেয়ে যাচ্ছি কত 5। এখন এটা দেখতে হবে যে মিটার না সেন্টিমিটার, এখানে কিন্তু 2 মিটার বাড়ানোর কথা বলছে, মিটারের কথা উল্লেখ রয়েছে, তাহলে এই বাহুর দৈর্ঘ্যটা আমরা অলরেডি পেয়ে গেছি। যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল এখন বের করতে বলে তাহলে এই যে বাহুর দৈর্ঘ্যটা আমরা পেয়েছি, এই যে বাহুর দৈর্ঘ্যটা এখানে আমরা পেয়েছি, এই যে এই √3/4 এই স্কয়ারের জায়গায় আমরা এই যে 5 স্কয়ার দেবো, তাহলে কিন্তু আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো। তো যাই হোক, এখানে যত অঙ্ক আছে অর্থাৎ 16.1 এর কিন্তু এখানে যে অঙ্কগুলো সৃজনশীলের মধ্যে বারবার আসে সেটা হলো 5 নম্বর অঙ্ক, 5 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর অলরেডি একটা সৃজনশীল দেওয়া আছে, এইটাই কিন্তু এখানে বারবার সৃজনশীলের মধ্যে থাকে। তো আমরা আজকে প্রথম পর্বতে এই 5 পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করেছি, দ্বিতীয় পর্বতে আমরা 6 থেকে আমরা 10 পর্যন্ত সম্পন্ন করব। তো এই পর্যন্ত সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।